Honorable Advisor Sir, Honorable Chairman Ma'am, Honorable Principal, Honorable Directors, my teachers and my friends, Assalamu alaikum and a very good afternoon. আমি আহনাফ মোহাম্মদ তৌসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের শিক্ষার্থী 2017-18 সেশন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় ফোর্থ হয়েছিলাম। এর পরবর্তীতে গ্র্যাজুয়েশন শেষ করলাম। এরপর ফাইন্যান্স মেজর নিয়ে মাস্টার্স করলাম। বর্তমানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছি। আউট অফ 17 পেপার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স স্টুডেন্ট হিসেবে আমাদের 7টা পেপারে এক্সামশন আছে। সেক্ষেত্রে আমাকে 10টা পেপার পাস করতে হবে টু বি আ কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমাদের শিক্ষক, বাবা মা সকলের দোয়ায় আমি ফার্স্ট অ্যাটেম্পটে উইথ ডিস্টিংশন 5টা পেপার পাস করেছি। আগামী সেপ্টেম্বরে সেকেন্ড পেপার পরীক্ষা দিব। Inshallah, by the end of 2024, I will be a qualified chartered accountant. And in addition to that, দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি প্রতিরোধ কমিটির ঢাকা মেট্রোপলিটনের উত্তরা জোনের সুপারিশপ্রাপ্ত সদস্য হিসেবে আছি। It's been a massive honor. My huge journey with Milestone has been extremely generous. 2004 সালে আমি কেজিতে মাইলস্টোন কলেজে ভর্তি হই। পরন্ত এক বিকেলে আই স্টিল রিমেম্বার দোজ ডে, আমার বাবা যিনি ডক্টর মফিজুল ইসলাম বিগত 21 বছর ধরে মাইলস্টোন কলেজে কর্মরত এবং বর্তমানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি আমাকে কর্ডিনেশন অফিসারের কাছে নিয়ে আসেন। আমি 2 মাসের জন্য কেজিতে ক্লাস করি। কেজিতে তখন আমরা 7 নম্বর সেক্টরে ছোট্ট একটা বেঞ্চের মধ্যে 3 জন করে বসতাম। একদম ছোট ছোট রুম, কোনোটাতে জানলা আছে তো কোনোটাতে নেই। সেখান থেকে just within a flash of 20 years you have been gifted with a huge campus which is nothing less than a public university. You have got designated conference room like this. You have got multiple academic buildings. আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে একাডেমিক বিল্ডিং আছে একটা, যেখানে মোটামুটি ধরেন 800 থেকে 1000 ধারণ ক্ষমতা একটা বিল্ডিং। সেটা হচ্ছে অন্তত কয়েক গুণ। আমি আজকে এখানে অনেকদিন পর কলেজে আসলাম। সত্যি কথা, আমি বারবার আমার স্কাউট ভাই বোনদেরকে জিজ্ঞেস করি 4 নম্বর বিল্ডিং কোনটা, 2 নম্বর বিল্ডিং কোনটা, 1 নম্বর বিল্ডিং কোনটা। এরকম কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর হয়, যেখানে রিক্সাওয়ালা আমরা চিনি কলা ভবন কোনটা, বিজনেস ফ্যাকাল্টি কোনটা। তাই এতগুলো একাডেমিক বিল্ডিং এবং আই হ্যাভ গট মেনি থিংস মোর টু এক্সপ্লোর। অবশ্যই আমি বিলিভ করি আর অনেক কিছু আছে, দিগন্ত জোড়া খেলার মাঠ, এরকম কনফারেন্স হল। আমি সত্যি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। ক্লাস 5-এ যখন আমরা পড়ি, 2009-এ পিএসসি পরীক্ষা হলো প্রথমবারের মতো। আমি ট্যালেন্ট পুলে স্কলারশিপ পেলাম। মোটামুটি বেশ ভালো ছাত্র ছিলাম, তথাকথিত ভালো ছাত্র বলতে যা বোঝায় তা ছিলাম। তো এরপরে যখন ক্লাস 6-এ উঠি, 6-এ ওঠার পর আমাদের তখন একটা স্কলারশিপ সেকশন বলতে একটা বিষয় ছিল। মানে মোটামুটি গুড বাঞ্চ অফ গুড ব্রেইনস আমরা একত্রিত হয়ে তারা সামনের বছর বৃত্তি পরীক্ষা দিবে। তো স্কলারশিপ সেকশনে যেটা হতো, আমরা 29 জন স্টুডেন্ট ছিলাম। সেখান থেকে আই ওয়াজ দ্য অনলি ওয়ান টু গেট অ্যাডমিটেড অ্যাট ক্লাস 6 আফটার পাসিং বিএসসি। বাকি 28 জনই কিন্তু আমাদের অতি নিকটে রাজুর কলেজ এবং অন্যান্য কলেজে চলে গিয়েছে। আমি কেন যাইনি, কেন উত্তর হয়তো আজও জানি না। যাইনি দেখে ন্যূনতম কোনো আফসোস নেই, বরং গল্প করে বলতে পারি মাইলস্টোন কলেজের প্রশাসন, আমাদের লিডারশিপ অ্যান্ড অল আওয়ার ডেজিগনেটেড ডিরেক্টরস, just within a matter of 20 years, you have changed the entire phenomena, how education should work and how we should teach the new generation. আমরা নবমের কথা শুনি, বিকমের কথা শুনি, হলিক্রসের কথা শুনি। নিঃসন্দেহে তাদের পরিবেশ, তাদের ইনপুট, মানে যারা যেখানে ভর্তি হয় সেই স্টুডেন্টদের ক্যালিবার আমাদের অনেক বেশি, ক্ষেত্র বিশেষে অস্বীকারের কোনো সুযোগ নেই। তবে আপনি যদি হিসাব করেন, নটরডেম কলেজ কিন্তু আজকের না। নটরডেম কলেজ তার প্রথম 20 বছরে কি অর্জন করেছে, মাইলস্টোন কলেজ তার প্রথম 20 বছর কি অর্জন করেছে। তবে এক পাতায় রাখেন, পরিষ্কার হয়ে যাবে। A solid leader like Colonel Nabi is very much essential in each and every aspect of the entire country. ছোট্ট একটি গল্প বলে দিই। এরপর জিএসসি পরীক্ষা দিলাম, জিএসসিতে ট্রাইপুল স্কলারশিপ পেলাম। ক্লাস 9-এ এসে দেখলাম আমার আগের বন্ধুরা নেই। গত 3 বছরে যারা মাইলস্টোন কলেজ থেকে নিয়েছে তারা আজ অন্য প্রতিষ্ঠানে গিয়ে পড়ছে এবং যথেষ্ট সাফল্যের সাথেই পড়ছে। তাদেরকে একদমই ছোট করে বলছি না, তারা ভালো ছাত্র ছিল, ভালো রেজাল্ট করেছে, ভালো প্রতিষ্ঠানে পড়ছে। নো রিগ্রেটস।
কিন্তু একটা ছোট্ট বিষয় দেখেন, মাইলস্টোন কলেজ যদি এমন সিদ্ধান্ত নেয় যে আমরা শুধুমাত্র ভালো ছাত্রদের নিব, একটা ভালো অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা করে এনডিসি বা হলিক্রস তারা যে যে জিনিসটা করে, তাহলে কিন্তু অনেক মধ্যম এবং নিম্নমানের ছাত্ররা কিন্তু সেই সুযোগ পাবে না। এই ফ্যাসিলিটি, এই সিমিলার ফ্যাসিলিটি দিয়ে একটা ছেলে যে হয়তো এ মাইনাস বা বি পেয়েছে জেএসসিতে অথবা এসএসসিতে, সেও কিন্তু সেই ফ্যাসিলিটি পাচ্ছে। একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা 20-22 বছরের ছেলে বা 17-18 বছরের ছেলে যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছে। তারপরে ক্লাস 9-এ এরপর ম্যাট্রিক পরীক্ষা দিলাম। আমি 2015 ব্যাচ এসএসসি, 15-এ আমি ঢাকা বোর্ডে 19তম হই, প্লাস পাই এবং আবারও আমি কলেজে মাইলস্টোন কলেজে ভর্তি হই সেই 2004 থেকে 2017। ইটস এ জার্নি অফ 13 ইয়ার্স। তো এর পরবর্তীতে আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি। এমন কোনো জ্ঞান গরিমার অধিকারী আমি না, ন্যূনতম যোগ্যতা নিয়ে অভিজ্ঞতার ঝুলি আপনাদের থেকে আমার কিছুটা হলেও বেশি। আমার ফার্স্ট ডে আর ডিউ, ফার্স্ট ডে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের ফার্স্ট ডে স্টুডেন্ট, ফার্স্ট ক্লাসে আমাদের মাইক্রো ইকোনমিক্স ক্লাস, প্রফেসর ডক্টর মাসুদুর রহমান। আপনারা গুগল করলে অবশ্যই ওনাকে চিনবেন, এখন অনেক টকশো করে। তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, পরবর্তীতে ইসলাম ব্যাংকের এমডিও সিইও ছিলেন, মানে ম্যান অফ ওয়ার্ডস আর কি, যথেষ্ট গুণী মানুষ। প্রথমে বললো যে কিন্তু আগের মানুষ বলছে তোমরা স্ট্যান্ড করছো কি, দেখি দাঁড়াও। তো স্ব শিক্ষা বোর্ড থেকে যারা স্ট্যান্ড, মানে প্রথম 1 থেকে 20 তারা দাঁড়ানো। তখন 8টা শিক্ষা বোর্ড থেকে যদি 8 × 16 160 জন হয়, দাঁড়ানোর পর আমি পিছনে ফিরে যখন গুনলাম, দেখি 160 জনের মধ্যে ঢাকা কমার্সে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের আমার সেকশনে, আমাদের মোটামুটি একটা অডিটোরিয়ামের মধ্যে ক্লাস হয়, আমার সেকশনে 160 জনের মধ্যে 137 জন আছে। তার মানে 137 জন আমরা একই সেকশনে পড়ছি এবং এদের সাথে কিন্তু আমি আমার গ্র্যাজুয়েশনের 4 বছর এবং পরবর্তী 5 বছর কাটিয়েছি। তো এর পরবর্তীতে ওই প্রথম ক্লাস তো শেষ, এর পরবর্তীতে যার কলেজ ভিত্তিক পড়ানো তো শুরু হয়ে যায়। I was the only one from my batch from Milestone College. রাজুকে 7 থেকে 8 জন and a huge bulk of students যারা ছিলেন এনডিসি হলিক্রস থেকে, প্রায় 40 থেকে 50 জনের মতো ছিল এনডিসি থেকে, বিএনসি মানে বিকর্নেসা থেকে প্রায় 50টার বেশি মেয়ে ছিল। তো সার্টেনলি সিচুয়েশন হ্যাজ চেঞ্জড। এখন আস্তে আস্তে আমি প্রতি বছরই খবর পাই যে মানুষজন ফোন দিচ্ছে, ভাইয়া আমি অমুক ডিপার্টমেন্টে চান্স পেয়েছি, ভাইয়া অমুক ডিপার্টমেন্টে আপনার সাথে দেখা করতে চাই। আমি কিন্তু আমার উদাত্ত আহ্বান অনুজ হিসেবে আপনাদের কখনো কোনো ছোট কিংবা বড় কোনো উপকারে যদি আমি আসি, অবশ্যই কিন্তু আমাকে বলবেন, আমার কথা কিন্তু অবশ্যই মনে করবেন। এর পরবর্তীতে যা একদম না বললেই না, কৃতজ্ঞতা শেখার। মাইলস্টোন কলেজের টিচাররা সম্ভবত আমাকে একদম ক্লাস 9 থেকে 12 একদম নিজ হাতে গাইড করেছেন। একজনের নাম না বললেই না, আমার শাহজাহান স্যার। শাহজাহান স্যার বলতে শুধু আমি ব্যক্তি শাহজাহান স্যারকে বোঝাচ্ছি না, শাহজাহান স্যার এখানে আমাদের সকল টিচারদেরই প্রতিনিধিত্ব করে। স্যার তো আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু বলতে, স্যার নিজের সন্তানের প্রতিও এই পরিমাণ সময় শ্রম অর্থনীতি ব্যয় করে না। প্রত্যেক ব্যাচে প্রত্যেক সন্তানের পিছনে যে পরিমাণ সময় শ্রম ব্যয় হয়, মানে এই বিষয়ে কৃতজ্ঞতা স্বীকার করা যদি শুরু করে, I can talk for the entire day. Words will fall short. এমন কোনো প্রজাতির প্রাণী নাই যা আমাদের সাথে ছিল না। গরু, ছাগল, হাঁস, মুরগি যেই ছিল সবাইকে ধরে বেঁধে মানুষ বানানো, পর্দার স্ট্যান্ড খুলে পিটায় হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে ভালোবাসার সাগরে হাবুডুবু খাওয়া যুগলবন্দীকে কক্সবাজার থেকে ধরে এনে 1.5 মাসের মধ্যে ইন্টার পরীক্ষা দেওয়া পর্যন্ত এমন কোনো অসাধ্য সাধন নাই যা এই শ্রেণীর মানুষ পারে না। দিন শেষে সম্মানের ক্ষেত্রে শিক্ষকতা এমন এক পেশা যা অর্থের বিনিময়ে কখনোই তা মূল্যায়ন করা সম্ভব নয়। তবে এই মানুষগুলোকে যদি আমি চিন্তা করি, আমি এখন ধরেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনশাল্লাহ আপনাদের দোয়া হয়তো হয়ে যাব। আমি এখনও ওই ইন্টারমিডিয়েটের কনসেপ্ট উপর বেস করে এই সমগ্র বিবিএ, এমবিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সব কিছুই করছি। বিশ্ববিদ্যালয় জীবনে কেউ আপনাকে স্পুন ফিট করে না। আর এইখানে তো স্পুন ফিট তো পরের কথা, এইখানে স্টুডেন্টরা খাওয়ানোর পর খাওয়া হজম করে দেওয়া পর্যন্ত, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ঘরগুলা খাতায় এঁকে দেওয়া পর্যন্ত যা যা করা লাগে সব করে। সম্ভব হলে আমাদের পরীক্ষাগুলো দিয়ে আমাদের রেজাল্টটা আমাদের হাতে দিয়ে দেয়। তবুও আমাদের সাথে এক শ্রেণীর প্রাণী আছে যারা রোল রেজিস্ট্রেশন করলাম ভুল করে দিয়ে আসে এবং পরীক্ষা দেওয়া এবং রেজাল্টের আগে এই 3 মাস যে অসহনীয় বিনির জন্য যদি যখন করতে হয় আমাদের ফর্ম টিচারদের, তা অবর্ণনীয়। কৃতজ্ঞতা স্বীকার করতে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে। একদম ছোট ছোট করে বলতে চাই, স্যারের এমন কোনো অবদান নাই
টেস্ট পরীক্ষার পর প্রত্যেক ছাত্রের বাসায় যাওয়া, কে কি করছে, কে কোথায় আছে, কে নরসিংদী, কে ঝালকাঠি, কে পটুয়াখালী, সবাইকে ডেকে ডেকে এনে ভাই পর পরীক্ষার দিন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার পরীক্ষার দিন সকালে আমার পরিষ্কার মনে আছে মানুষ ঘুম থেকে উঠতে পারে না, মাইলস্টোন কলেজের হোস্টেল থেকে মানুষদেরকে ডেকে এনে তাকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ানো লাগে। এই পরিমাণ আদর, যত্ন, স্নেহ, মমতা ক্যাডেট কলেজের বন্ধু বান্ধবের থেকেও আমি দেখি নাই। ক্যাডেট কলেজেও এই পরিমাণ স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে মানুষজনকে তৈরি করা হয় না। সবচেয়ে বড় বিষয় যে আপনি যদি রেট অফ ডেভেলপমেন্ট দেখেন, ধরেন আপনি 4 বছরের জন্য মাইলস্টোন কলেজে পড়েছেন, অথবা 2 বছর, 2 বছরের আগে আপনি এবং 2 বছরের পরের আপনার মধ্যে বিস্তর ফারাক। এই অবদান কিন্তু অনস্বীকার্য। মুখে কথা বলে সারাদিন আমি বলতে পারবো, তবে কখনোই আমার এই কথা শেষ হবে না। পরিশেষে ছোট্ট একটু কথা বলে দিতে চাই। দেখেন, আপনারা সবাই কম বেশি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন। এখন দেখেন, বিশ্ববিদ্যালয়ের জীবন উন্মুক্ত প্রাঙ্গণ, এখানে স্বাধীনতা শুরু আছে, শেষ নাই। দ্য চয়েস ইজ ইয়ার্স। আপনার এখানে প্রত্যেকটা রাস্তাই খোলা। আপনাকে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ আর এটা জিজ্ঞেস করবেন এটা করলো না কেন, এটা করলো না কেন। আবার এটাও চিন্তার বিষয়, বিশ্ববিদ্যালয় জীবনকে গড়ার সময়, বিশ্ববিদ্যালয় জীবন পদস্খলনের সময়। তাই বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধু নির্বাচনের প্রচণ্ড সতর্ক হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ে আপনি কার সাথে সময় কাটাচ্ছেন তার প্রভাব আপনার উপর আপনার বাবা মার চেয়েও বেশি। কার হাত ধরে আপনি বর্তমানে বসে আছেন এটার হিসাব কিন্তু আপনাকে জীবন কোনো না কোনো সময় পাই করে বুঝিয়ে দেবে। তাই বিশ্ববিদ্যালয়ের জীবনে এই স্বাধীনতার শতভাগ সদ্ব্যবহার করা চাই। আপনাদের কাছে উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নাই, তবে ছোট করে বলে দিতে চাই, আমি তার বিরওয়ালা মানুষ। শেষমেশ আপনি সেই দিনে ভয় করা চাই সেই দিন যেদিন আপনার বাবা মা আপনাকে চিনবে না, ভাই বোন আপনাকে চিনবে না, আপনার পার্টি পুলিশ আপনাকে চিনবে না, আপনার নিজের হিসাব নিজেকে দেওয়া লাগবে। দ্য ডে অফ রেকনিং উইল বি ফুল অফ সারপ্রাইজেস। সেদিন যেন আমার আমাদের আনন্দে উঠে আমার বন্ধু নির্বাচন বিশ্ববিদ্যালয় ঠিক হয়ে যায়। আপনি আর যে শিক্ষা অর্জন করছেন, নীতি নৈতিকতা বিবর্জিত, নৈতিকতা বিসর্জিত শিক্ষা কখনোই শিক্ষা না, বরং আপনার জন্য অভিশাপ হয়ে ফেরত আসবে। বাংলাদেশ এবং সমগ্র বিশ্বে যত বেশি কল্যাণকর কাজ সব যেমন শিক্ষিত মানুষরা করেছে, যত বড় বড় ধ্বংসযজ্ঞ, যত বড় বড় অকল্যাণ, যত বড় বড় যুদ্ধ বিগ্রহ, তাও শিক্ষিত মানুষের দ্বারাই সম্ভব হয়েছে। এদেশের শিক্ষিত মানুষরাই কিন্তু টাকা পাচার করে, আর অশিক্ষিত মানুষরাই কিন্তু রেমিটেন্স পাঠায়। তাই প্রথম করি, আমি প্রত্যেকের জন্য দোয়া করি, প্রত্যেকের শিক্ষিত হন, মাইলস্টোনের নাম সমস্ত বিশ্বব্যাপী ছড়িয়ে যাক। মাইলস্টোন মাশরিক থেকে মাগরিব, USA থেকে UK, বাংলাদেশ থেকে লন্ডন, প্রত্যেক দেশে আমাদের অ্যামিকা, আমাদের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন, সেটির মেম্বাররা প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়। এবং শেষমেশ একটু আফসোসের সাথে বলে যাই, কিছুদিন আমি এক ফ্রেন্ডের বিয়ে খেলাম ক্যাডেট কলেজ ক্লাবে, পূর্বাচল, হয়তো অনেকে দেখেছেন। শুধু নটরডেম কলেজে ওদের ক্লাব নটরডেমিয়ান্স আছে, শুধু নটরডেম। এনডিসি কলেজে আলাদা ক্লাব আছে। আমরা কিন্তু এদের থেকে অনেক পিছিয়ে। আমি বর্তমানে আমাদের নবনিযুক্ত প্রিন্সিপাল স্যারকে অনেক বেশি কৃতজ্ঞতা শহীদ করতে চাই। অ্যামিকা নামক এক অ্যালামনি অ্যাসোসিয়েশনের কথা যে কনসেপ্ট আপনি ইউজ করেছেন, হ্যাটস অফ টু ইউ স্যার, উই আর এক্সট্রিমলি গ্রেটফুল অ্যাট ইউর ড্রাস্টিক স্টেপস। এরকম একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন আমার ছোট বোন কাজিন কানাডা ব্রিটিশ কলম্বিয়াতে পড়ে। ব্রিটিশ কলম্বিয়া কানাডা ইউনিভার্সিটি ওদের ওইখানেও রেসার ওদের অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে, রাজুকের স্টুডেন্টস যে। তো রাজুকের অ্যালামনি অ্যাসোসিয়েশন যদি কানাডার বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রোগ্রাম করতে পারে, আমরা কি দেশের মধ্যে একটা প্রোগ্রাম করতে পারবো না? অবশ্যই পারবো। আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আপনাদের সাথে আবার কথা হবে।